নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার অন্য ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব বালুশা মিষ্টি কিভাবে তৈরি করতে হয় এইটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি কিভাবে বালুশা তৈরি করি। বালুশা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ মতো ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ঘি, আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার। এটা আমি ভুলে গেছি, ভিডিওতে দেখাতে পারিনি। আপনারা অবশ্যই কিন্তু দিয়ে নেবেন, তা না হলে কিন্তু বালুশাগুলো খুব ভালো ফুলবে না। ময়দার সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা আর ঘি খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে খুব বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা আমি মেখে নিয়েছি। এরপরে আমি ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। এরপরে আমি চিনি শিরা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 1 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। ফুড কালারটা আমি দিয়েছি, আপনারা যদি মনে করেন দেবেন না, না দিলেও কোনো অসুবিধা নেই। চিনি শিরাটা আমি তৈরি করে নেব। এমনভাবে তৈরি করতে হবে যে তার হবে না, চিনি শিরাটা একটু চিটচিটে হবে, এইভাবেই তৈরি করতে হবে। চিনি শিরাটা নামানোর আগে একটু আমি লেবুর রস দিয়ে দেব। 1 চামচ মতো একটু লেবুর রস দিয়ে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন চিনি শিরাটা কেমন হয়েছে। এরকম একটু আঠালো ঘন টাইপের হবে। চিনি শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি ময়দা থেকে লেচি কেটে নেব। লেচিটা কিন্তু রুটির মতো হবে, খুব লুচির মতো হবে না, একটু ছোট হবে না, খুব বেশি বড়ও হবে না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল গোল করে নেব। গোল গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নিয়ে মাঝখানে একটা আঙ্গুল দিয়ে এইভাবে একটু গর্ত করে দেব। এইভাবে আমি সবগুলো বালুশা তৈরি করে নেব। সবগুলো বালুশা আমার তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু উষ্ণ গরম হলে আমি বালুশাগুলো ছেড়ে দেব। খুব বেশি গরম করলে কিন্তু বালুশাগুলো পুড়ে যেতে পারে, তাই একটু হালকা গরমেই বালুশাগুলো ছেড়ে দিতে হবে। দেখবেন এই বালুশাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠবে। বালুশার একটা পাশ আমার একটু ভাজা হয়ে গেছে, অন্য পাশটা একটু উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বালুশাগুলো ভেজে নিতে হবে। দেখুন বালুশাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে লাল করে বালুশাগুলো ভেজে নিতে হবে। এরপরে আমি বালুশাগুলো, চিনির শিরাটা একটু উষ্ণ গরম থাকতে থাকতে আর বালুশাগুলো একটু গরম থাকবে, এই অবস্থাতেই আমি চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট আমি বালুশাগুলো চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। এতে করে বালুশার মধ্যে খুব ভালো রস ঢুকে যাবে। দেখুন 10 মিনিট বাদে আমি বালুশাগুলো তুলে নিচ্ছি।
বালুশার উপর থেকে একটু পেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। বালুশার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।